ঐতিহ্যবাহী কসবা ওয়ারস মোল্লার মাজারে একটি আনুষ্ঠানিক প্রতি বছরই কিন্তু হয়ে থাকে বা এইখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ উপচে পড়া ভিড় থাকে। মানে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কিন্তু প্রতি বছরই পালিত হয়, আজও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। তো এইখানে কিন্তু আপনার শত শত মানুষ, হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। তো এটার মজার একটা বিষয় হচ্ছে যে এই যে বিষয়টা নিয়ে, এটা একটা মাজার, সেই মাজারের ভিত্তি করেই কিন্তু আসলে এই মেলাটা বসে থাকে বা এই অনুষ্ঠানটা হয়ে থাকে। তো এই বিশেষ দিনটা আসলে প্রতিপালিত হয় দুই দেশ মিলিতভাবে, কিন্তু এটা ভারতের সাথে এবং বাংলাদেশ দুই দেশ মিলেই কিন্তু এই আনন্দটা উদযাপন করে থাকে। এর মূল কারণ হচ্ছে যে মাজারটা বলা হয়েছে, সেই ওয়ারস মোল্লার মাজার কিন্তু ভারতের সীমানায় গিয়ে পড়েছে। এটা যেহেতু মাজারটা বড়, বিশেষ করে বাংলাদেশের, কিন্তু তারপরও কিন্তু বাংলাদেশের এরিয়ার ভিতরে কিন্তু মাজারটা পড়ে নাই যে কোনো বিশেষ কারণে। তো ওই সব বিশেষ কারণগুলো আমরা বিশ্লেষণ না করি। তো যারা জানেন হয়তো তারা ভালো, আর যারা না জানেন হয়তো তথ্য নিতে হবে। যাই হোক, অন্য সময় হয়তো বা অন্য একটা ভিডিওতে এটা ক্লিয়ার করব। তবে আজকের এই ভিডিওটা বলতে চাচ্ছি যে এটা উভয় দেশে মিলেই কিন্তু আনন্দ করা হয়। তবে এই বছর এমন একটি সমস্যা হয়েছে, যে সমস্যার কারণে আসলে রেল লাইন ক্রস করার পর কিন্তু এর বেশি কিন্তু আর যাওয়া যায়। অনেক মানুষই ওইখানে ভিড় করেছিল, কিন্তু বিডিআররা ছিল আমাদের দেশের বাহিনী, তারা কিন্তু তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে এবং খুব সুন্দরভাবে কিন্তু তারা মানুষকে বুঝিয়ে দিচ্ছে নম্র এবং ভদ্র ভাষায়, এবং যেটা মানুষ শুনলে আসলে এখানে জোর করে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে আগে অন্যান্য সময় দেখা গেছে দুই দেশের মানুষই এক জায়গা থেকে আরেক দেশে আসতে পারতো, ঢুকতে পারতো, বা দেখা ঘোরাঘুরি আনন্দ এরকম সবকিছুই করতে পারতো। কিন্তু এই বছর যেহেতু একটা বিভিন্ন কারণ আছে, আপনারা জানেন, তো ওইসব কারণে কিন্তু এই বছর খুব কড়াকড়ি চলতেছে। তার জন্য কোনো মানুষকেই কিন্তু আসলে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, মানে বাংলাদেশের সীমানার মধ্যেই কমসে কম 20 থেকে 20 গজ বা 50 গজের বাহিরেই আগেই কিন্তু ক্লোজ করে রেখেছে, যেন কোনো অবস্থাতেই তার ভিতরে প্রবেশ না করতে পারে। তো এটা বুঝিয়ে শুনিয়ে সবাইকে বলা হয়েছে, তার জন্য এই বছর যাওয়া যায়নি। তো আশেপাশের জায়গাগুলোতে কিন্তু মানুষ আনন্দ করছে। এখানে দেখুন, এক পিচ্ছি ছোট একটি ঘোড়ার পিছনে, ঘোড়ার উপরে কিভাবে বসে আছে, এবং এটা কিন্তু উনি টাকার বিনিময়ে ঘোরাচ্ছে। তো ছোট ছেলেরা কিন্তু খুবই আনন্দ পাচ্ছে। অসাধারণ আসলে সময়টা পার করছে সবাই, সব মিলিয়ে দেখার মতো একটা জায়গা, পরিবেশ। আসলে গ্রামগঞ্জের যে গাছগাছালি বা আশেপাশের দৃশ্য, মানুষের উপচে পড়া, এখানে কিন্তু পুরুষ মহিলা সবাই কিন্তু আসতেছে। তো যাই হোক, এখানে যতটুকু দেখলাম শৃঙ্খলাবদ্ধভাবেই কিন্তু মানুষ আনন্দ করেছে, উদযাপন করেছে। আর এই ধরনের উদযাপন কিন্তু আসলে প্রত্যেকটা বছরই হয়ে থাকে। এই সম্বন্ধে আসলে অনেকেরই জানার কথা, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কসবাবাসী যারা আছেন তারা এই সম্বন্ধে অবগত আছে। তো এইখানে এই দেশের এই এলাকার মানুষের সঙ্গে আসলে, বা যারা জানেন তাদের সঙ্গে আসলে বেশি বিশ্লেষণ করার কিছু নেই। যারা অন্যরা জানেন না তারা হয়তো বা তথ্য নিলেই জানতে পারবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব বা ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিবেন।